নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এর আগেও আপনাদের সাথে এগ লাবাবদারের একটা রেসিপি শেয়ার করেছিলাম, আর আজকেও সেই রেসিপি শেয়ার করতে চলেছি, তবে একটু পদ্ধতিটা অন্যরকম। তাহলে আপনারা দেখে নিন আমি আজকে কি নতুন পদ্ধতিতে তৈরি করছি এগ লাবাবদার। আমি এখানে একটা পেঁয়াজ, টমেটো আর কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এগুলোকে পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু সর্ষে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি কয়েক কোয়া রসুন এখানে থেতো করে দিলাম। সাথে সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করা পেঁয়াজ, টমেটো এবং লঙ্কা কুচি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে নুন আর হলুদ। মশলাটাকে এখন আমি ভালো মতন কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে এখানে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 3টে কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাদা তিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনেপাতা। এগুলোকেও এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা প্রায় কষে এসেছে, এখন আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো। এখন আমি এই মশলাটাকেও খুব ভালো মতন কষিয়ে নেব। মশলা কষে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে জল। ঝোলটা ফুটে উঠেছে, আর আমি এর মধ্যে সামান্য চিনি আর আরেকটু নুন অ্যাড করেছিলাম। এখন আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমগুলো আমি এখানে ছেড়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর ধনেপাতা কুচি। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এইভাবে আমি কিছু সময় ঢেকে রেখে দেব, তারপরে ফিরে আসব। রান্নাটা হয়ে গিয়েছে আমার। গ্যাসটা বন্ধ করে উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব, তারপরে পরিবেশন করে ফিরে আসব। তৈরি হয়ে গিয়েছে আমার ডিমের লাবাবদার। তাহলে এটা কত সহজে আমি তৈরি করলাম সেটা আপনারা দেখে নিলেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।